আজ দাদা আবদার করছিল মোগলাই চিকেন খাবে বলে, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, তারপর কাজু বাদাম ও চীনা বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু কাজু বাদামও ইউজ করতে পারবেন। এরপর ভালো করে ধুয়ে 1 কিলো চিকেন নিয়ে নিলাম। তার মধ্যে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ সানরাইজ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো এবং 3 চামচ দই, 1 চামচ বাদাম বাটার পেস্ট। তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রথমে একটা কড়াইতে তেল নিয়ে নেবেন। তেল গরম হওয়ার পর তার মধ্যে দারচিনি, লবঙ্গ ও 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দেবেন। এরপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেবেন। এরপর স্বাদ মতো নুন, টমেটো বাটা ও বাদবাকি বাদাম বাটা পেস্টগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ও হ্যাঁ, চিকেন মশলা দেওয়ার কথা তো ভুলেই গেলাম, একটু চিকেন মশলাও দিয়ে দেবেন। এরপর তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবেন। 5 মিনিট মতো কষিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবেন। আপনারা চাইলে তার মধ্যে আবার একটু দই দিতে পারেন। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। তারপর ঢাকা উঠিয়ে এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দিন। বাস, খুব সহজে হয়ে গেল মোগলাই চিকেন কারি। আমি আলাদা করে ধনেপাতা দিয়ে দিলাম, কারণ আমার দাদা ধনেপাতা খেতে পছন্দ করে না। আপনারা চাইলে তরকারিতেও দিয়ে দিতে পারেন। এটা আমার প্রথম ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।